বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট র্যাঙ্ক ওয়াইজ কাট অফ কেমন যায় বা স্টেট র্যাঙ্ক তোমরা কখন পাবে সেগুলো নিয়ে তোমাদের অনেকের অনেক কিছু ডাউট আছে, সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। যে এখন তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছো, এরপর স্টেট র্যাঙ্কটা কীভাবে আসবে বা সেই অনুযায়ী কাট অফটা কিসের উপর ভ্যারি করে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নিট 2026-এর তোমাদের সমস্ত কাউন্সিলিংয়ের গাইডেন্সের জন্য তোমরা আমাদের এই যে হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়াল গ্রুপটা জয়েন করে রেখো। এখানে তোমরা সমস্ত আপডেট টাইম মতো পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026-এর তোমাদের কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সিলিংয়ের সমস্ত রাউন্ডের আপডেট এখন থেকে শুরু করে তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত, অর্থাৎ লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা পুরোপুরি কাউন্সিলিংয়ের গাইড পাবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট চয়েস প্রেফারেন্স লিস্ট, ডকুমেন্ট লিস্ট এবং প্রিপারেশন, সমস্ত রাউন্ডের আপডেট এবং কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স তোমরা পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো। উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন ফর ম্যানেজমেন্ট কোটা, স্কলারশিপ প্রোগ্রাম থাকবে তোমাদের জন্য। এছাড়াও ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের যে টোটাল ফিস থাকবে তার উপরে নেগোসিয়েশন আমাদের তোমরা সাপোর্ট পাবে। এছাড়াও তোমাদের অ্যাডমিশন ফিস টোটাল ফিজের উপর অনেকটা তোমরা ডিসকাউন্ট পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের ডিটেলসে গাইডেড এবং অ্যাডমিশন সাপোর্ট এবং নেগোসিয়েশনে হেল্পের জন্য, উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশনের জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। নিট 2026-এ তোমরা আমাদের অনেকে মেসেজে বা ফোনে জানিয়েছো যে তোমাদের যে ওএমআর এবং তোমাদের যে রেজাল্ট এসেছে সেখানে তোমাদের নাকি মিলছে না। তো এরকম যদি কারোর হয়ে থাকে তোমরা আমাদেরকে সেগুলো জানাও হোয়াটসঅ্যাপে বা ফোন করে, এবং তোমাদেরকে আমরা একটা সলিউশন জানাবো বা এনটিএর পক্ষ থেকে তোমাদেরকে তোমরা মেলও করতে পারো এনটিএকে সমস্ত বিষয়টাকে জানিয়ে। তো এরকম যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে সেই বিষয়গুলো জানিও। আমাদের কাছে এখন তোমরা যে রেজাল্ট বেরিয়েছে তোমাদের কাছে অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে। এর আগে তোমাদের কাছে মার্কস ছিল, মার্কসের পর তোমাদের রেজাল্ট আসার পর তোমাদের কাছে এখন অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্কের পর তোমরা যারা WBMCCতে আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটিতে 85% যে কাউন্সিলিংটা কন্ডাক্ট হয় wbmcc.nic.in এই ওয়েবসাইটে, সেখানে তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করার পর সেখানে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের ভেন্যু দেওয়া হবে। সেই যে ভেন্যুতে গিয়ে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এখানে তুমি যদি সাকসেসফুল হও তারপরে একটা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট বার করবে। সেখানে এসএল নাম্বার বা স্লট নাম্বার যাই থাকুক না কেন 1, 2, 3 এই করে করে থাকবে, এবং ক্যান্ডিডেটের নাম, অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ক্যাটাগরি সেখানে মেনশন থাকবে। এটাই হচ্ছে আমাদের স্টেটের মেরিট লিস্ট, এটাকে আমাদের বলা হয়ে থাকে স্টেটের মেরিট লিস্ট। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং শুরু হলেই বেরোবে, তখনই তোমরা জানতে পারবে। এই যে এসএল নাম্বারটা থেকে থাকে সিরিয়াল নাম্বারটা, এটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্যাটাগরি এই স্টেট র্যাঙ্ক, ঠিক আছে। এবার এখান থেকেও আমাদের আরেকটা জিনিস বার করা হয়, সেটা হচ্ছে সিআর বা ক্যাটাগরি র্যাঙ্ক। এই ক্যাটাগরি র্যাঙ্ক আমরা কখন পাবো? এই মেরিট লিস্ট আসার পর আমরা স্টুডেন্টদের ক্যাটাগরি থেকে সেখান থেকে আমরা এটা কিন্তু বার করতে পারবো। তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস, যে আমরা মেরিট লিস্ট থেকে বা কখন আমরা স্টেট র্যাঙ্কটা পাবো। তোমাদের এই স্টেপগুলো ফলো করার পরই কিন্তু তোমরা মেরিট লিস্ট পাবে বা তোমাদের যে মেরিট র্যাঙ্ক স্টেটের কত র্যাঙ্ক বা স্টেট র্যাঙ্ক সেটা জানতে পারবে। এবং আমাদের অ্যাকচুয়াল কাট অফ কিন্তু ডিপেন্ড করবে স্টেট র্যাঙ্কের ওপর, কারণ এই যে অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছো এখানে সারা ভারতবর্ষের পুরোপুরি সমস্ত ক্যান্ডিডেট এখানে আছে। এখান থেকে কোন রেঞ্জে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ডেন্সিটি বেশি, কোন রেঞ্জে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স ভালো হয়েছে, সেই ডাটা কিন্তু কারোর কাছে নেই। বা আমরা যতটা সংখ্যক ডাটা কালেক্ট করেছি এক্স্যাক্ট কিন্তু কেউ বলতে পারবে না যে এই রেঞ্জে কিন্তু এত সংখ্যক ক্যান্ডিডেটই রয়েছে। তাই এক্স্যাক্ট ডাটা পাওয়ার জন্য তোমায় কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে, বা তোমাকে আমাদের যে স্টেট মেরিট লিস্ট সেটা কিন্তু বার করা অবধি তোমাকে ওয়েট করতে হবে। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের আগের যে কাট অফের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কোন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত কত সেফ স্কোর বা সেফ র্যাঙ্ক থাকতে পারে, তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমার হবে কি হবে না বর্ডারলাইন পড়ে আছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। তোমাদেরকে একটা প্রপার সলিউশন আমরা জানিয়ে দেবো যে তুমি কোন কোর্স যেতে পারো বা তোমার কী করণীয় উচিত এখন। কেউ কিন্তু বর্ডারলাইনে থেকে প্রেডিকশনের উপর ভিত্তি করে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো না এরকম করবে না। কাউন্সিলিং পার্টটা অ্যাজ এ এক্সামের পার্ট ধরে নিয়েই তোমরা কিন্তু অ্যাপিয়ার করো, কাউন্সিলিংটা বসো, যাতে এরকম ভুল না হয় যে রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করলাম না, রাউন্ড ওয়ানে পার্টিসিপেট মানে
তোমার কাট অফ দেখে রাউন্ড টুতে বসলাম, দেখলাম রাউন্ড টুর কাট অফ বেড়ে গেছে, সিট পেলাম না, রাউন্ড থ্রিতে যদি কোনো রকম, যেহেতু রাউন্ড থ্রিতে পিসি সিট থেকে থাকে, তাও অনেক সময় এমন হয়ে থাকে, কিন্তু রিস্কে তুমি পড়ে যেতে পারো। তাই তোমাদেরকে বলার প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ পার্টিসিপেট করবে এবং প্রত্যেকে কাউন্সিলিংটা কিন্তু সিনসিয়ারলি অ্যাটেন্ড করবে, কোনো রকম কোনো ভুল করবে না। ডকুমেন্টস রিলেটেড, কাউন্সিলিংয়ের রুলস রিলেটেড তোমাদের যা ডাউট থাকে আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে আমরা ক্লিয়ারলি জানিয়ে দেবো, ঠিক আছে? এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা একটা ডাটা, সেটা হচ্ছে যে আমাদের স্টেট র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ কীভাবে কাট আপটা গিয়ে থাকে। দেখো, তোমাদের প্রথমেই বলছি, এই অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে প্যানিক করার কিচ্ছু নেই, এটা কিন্তু 2024 সালের রাউন্ড ওয়ানের কাট অফ। তাই এখান থেকে দেখে প্যানিক কেউ করবে না। এই অল ইন্ডিয়া র্যাঙ্কে কিন্তু ক্লোজিং এবছর যাবে না, এর থেকে অনেক গুণ বেশি যাবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যেটা দেখো, এটা তোমাদের দেখানোর যে ডাটাটা মিল কারণ হচ্ছে আমরা এখন যেহেতু 2026 আমাদের কাছে স্টেট র্যাঙ্ক নেই, আমরা 2024 আর 2025-এর যে স্টেট র্যাঙ্ক সেটা তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যে স্টেট র্যাঙ্ক ওয়াইজ কাট আপটা কীরকম ভ্যারি করে যায়। দেখো, 2024-এ তোমাদের এইটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল রাউন্ড ওয়ানে ক্লোজিং, স্টেট র্যাঙ্কে ক্লোজিং গেল তোমাদের 1890, এবং ক্যাটাগরি র্যাঙ্কটা তো সেই ক্যাটাগরি স্টুডেন্টদের মধ্যে সেই স্টুডেন্টটা কত র্যাঙ্ক সেটা আমি এখন আসছি না। স্টেট র্যাঙ্ক বুঝতে পারলে, ওবিসি এ বি তোমরা এগুলো দেখতে পাচ্ছ। ইডাব্লিউএস ক্ষেত্রে 1,47,11, 1,54,275, 57,52, 6,12,000, 8,022। এবার দেখো, এইটা হচ্ছে 2025-এর স্টেট র্যাঙ্ক। দেখো 1983, এটা হচ্ছে 2025-এ রাউন্ড ওয়ানের কাট অফ, ঠিক আছে? রাউন্ড ওয়ানে কত গিয়েছিল? 41,522। এই যে এটায় র্যাঙ্ক হচ্ছে স্টেট র্যাঙ্ক কত? 1983, এখানে কত গিয়েছিল? 1890, ঠিক আছে? তাহলে তোমরা এখানেই দেখতে পাচ্ছ প্রায় 100 কিন্তু স্টেট র্যাঙ্কের এখানে ডিফারেন্স হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ডাটাটা কত আছে, পারফরমেন্স কেমন হয়েছে সেটা না জানা পর্যন্ত কারোর প্যানিক করার কোনো দরকার নেই। তোমরা প্রত্যেকে ভালোভাবে কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, এবং যাদের যাদের তোমাদের ওএমআরের সঙ্গে এবং মানে টোটাল অ্যান্সার কিতে মিলছে না বা কোনো প্রবলেম হয়েছে, তোমরা এনটিএতে মেল বা ফোন করতে পারো, সেখানে তোমাদের একটা প্রপার সলিউশন ওখানে তোমরা পেয়ে যাবে, এবং বা তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা সেই নিয়ে তোমাদের কী করণীয় উচিত সেটা তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? আর ওবিসি এ বি এইগুলো দেখো 2463 ছিল 2095, ইডাব্লিউএস ক্যাটাগরি 4,425, এসসি ক্যাটাগরি 5,395, এসটি ক্যাটাগরি 8,666। এই হচ্ছে তোমাদের স্টেট র্যাঙ্ক ছিল 2025-এ, এবং তোমরা কিন্তু 24-এরটা এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কতটা ইনফ্লেশন হচ্ছে, দেখতে পাচ্ছ 8,022, 8,666, ঠিক আছে? এবার তোমাদেরকে যেটা বলার, দেখো তোমরা এখন কেউ কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখেই ভাববে না যে তোমার সিলেকশান হবে না বা হওয়ার চান্স নেই। 2024, 2025, 2026 যদি তোমাদের ট্রেন্ডগুলো ফলো করাই, তাহলে দেখতে পাবে 2024-এ যে অল ইন্ডিয়া র্যাঙ্কে রাউন্ড ওয়ানের ক্লোজিং হয়েছে, 2025-এ কিন্তু তার থেকেও বেশি দূর এক্সটেন্ড হয়েছে এবং অনেকটা বেশি। 2026-এও কিন্তু তেমনটাই হবে। তাই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে কেউ এখনও পর্যন্ত প্যানিক না করে প্রত্যেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। তোমাদের ওএমআর এবং অ্যান্সার শিটে কোনো রকম কোনো যদি ডিসপুট থেকে থাকে, যে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে একটা মিলিয়েছো একটা এসেছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সেটা এনটিকে জানিয়ে মেল করতে পারো যে তোমাদের কী কী প্রবলেম রয়েছে, ঠিক আছে? তো তোমাদের এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের কাউন্সিলিংয়ের সম্পূর্ণ সাপোর্টের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা ফোন করো। তোমাদেরকে আমাদের ডিটেলসে 1-to-1 গাইড করা হবে, এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স তোমরা পাবে, এবং কাউন্সিলিং এন্ড পর্যন্ত তোমরা গাইড পাবে। তোমাদের কাউন্সিলিংয়ের সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, বাই।